আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তয়্যিবায় আসার পর কাফেরদের সাথে সর্বপ্রথম যে জিহাদে বা নফসে নফিস নিজে শরীক হয়েছিলেন তা হলো গাজওয়ায়ে বদর। ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ। 313 নিরস্ত্র সাহাবায়ে কেরাম 1000 সশস্ত্র কাফেরদের বিরুদ্ধে সর্বতভাবে জিহাদ করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদে ইসলাম, মুসলমান, সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করেছেন। এই জিহাদে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের সহযোগিতার জন্য 3000 ফেরেশতা নাযিল করেছিলেন। কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 124 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইস্তাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিথালাথাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহ রাব্বুল আলামিন 3000 ফেরেশতা নাযিল করেছিলেন সাহাবায়ে কেরামের সহযোগিতার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে পাহাড়, তারিখিকভাবে ঐতিহাসিকভাবে প্রমাণিত যে এই পাহাড়ের উপরেই বদর যুদ্ধের দিন বরকতময় ফেরেশতারা নাযিল হয়েছিলেন। এখান থেকে তারা এই পাশে সামনে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিং এর আশেপাশে এখানে বদর যুদ্ধ হয়েছে। এই বালুর পাহাড়ের কারণে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে না হয়তো। এখানে থেকেই ফেরেশতারা নাযিল হয়েছেন। অত্যন্ত বরকতময় পাহাড়। যারা বদর যুদ্ধের ময়দান যারা দেখতে আসেন তারা এটাকেও দেখতে আসেন। এখানে এসে আমরা সাহাবায়ে কেরামের সেই তারিখ এবং ফেরেশতাদের আগমনের এই বরকতময় ধারাটা আমরা জানতে পারি। এই জন্য আমরা সকলেই উদ্বুদ্ধ হই। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদের কাছে রেখে গেছেন সেই ইসলামের জন্য আমরা মুজাহাদা করব, জিহাদ করব এবং ইসলামকে দুনিয়াতে আন্তর্জাতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।